আসসালামু আলাইকুম। আজ আমি গর্বিত এবং আনন্দিত। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুতালিব। আমি আমার প্রিয় স্যার ডাক্তার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর ওনার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ বাংলাদেশ, ফার্মগেট, ঢাকা, এই ব্যানারে আয়োজিত আগামীকাল কি হবে জানি না, আস্তে আস্তে কমছে। আগে বছরের সেমিনার করতাম 4টা, এখন 2 বছর পরে করলাম 1টা। তা করতে যে কি কষ্ট হয়েছে এটা আমার সাথে যারা কাজ করেছে তাদের কাছে। তো আমি প্রথমেই আমার এই সংগঠন সামনে একটু বলছি, এমনি দেরি হয়ে গেছে, আপনাদের ধৈর্য ঘটাতে চাই না। হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ বাংলাদেশ মোটামুটি একটা হোমিওপ্যাথি চর্চার কেন্দ্র। আমরা এখানে কয়েকজন কাজ করি। তার মধ্যে প্রথমে যিনি অনুষ্ঠান ঘোষণা করেন ডাক্তার এ.কে.এম. শাহজাহান, উনি হলেন এখানকার সাধারণ সম্পাদক। শফিক হোসেন ডাক্তার আব্দুল মুতালিব, উনি এই অনুষ্ঠানটা ব্যবস্থাপনা করেছেন এবং সার্বিক তত্ত্বাবধানে ওনার মাধ্যমেই হয়েছে। এই এখনো দেখেন যে ছবি তুলছেন, এইগুলো আবার অনলাইনে যাবে সেই ব্যবস্থা করছেন ডাক্তার আব্দুল মুতালিব। উনি গত বছর ডিফেন্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সারা বাংলাদেশে। এছাড়া আমাদের সাথে আরো আছেন অনেকেই, ডাক্তার আজিজুল সরকার আছেন, ডাক্তার নুরান সিদ্দিকী আছেন, ডাক্তার ফারহানা দিশা আছেন, ডাক্তার রুকুল খান ময়না আছেন, ডাক্তার সাদাব আক্তার, ডাক্তার খাদিজা এখনো বোধহয় এসে বোঝাতে পারে নাই, আমি দেখতে পাচ্ছি না তাকে, ডাক্তার ঝর্ণা তালুকদার। আর বিশেষ করে তার কাছে আমি ক্ষমা প্রার্থী, উনি অনেক সহযোগিতা করেছেন। এই ব্যানার লেখার সময় ব্যানারওয়ালাকে তার নামটা দেওয়া হয়েছে, কিন্তু ব্যানারের সহযোগিতা তার নাম থাকে। আমি তাকে ক্ষমা প্রার্থী যে তার নামটা এখানে আসতো না। উনি অনেক কাজ করেছেন, আমার প্রত্যেকে সবাইকে নিয়ে এসছেন, এমনকি এই অডিটোরিয়ামটার প্রথম দিন দেখার জন্য উনি এসছেন। এসে মোটামুটি এখানে যারা কাজ করেন তাদেরকে এবং আমাকেও পরামর্শ দিয়েছেন। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী, কারো হিসেবে 270তম, কারো হিসেবে 271তম, কারো হিসেবে 272তম। কেউ জন্ম বার্ষিকী বলে, কেউ জন্মদিন বলে, কেউ জন্ম জয়ন্তী বলে। এই ফলেই এই 70, 71, 72 লেখে। জন্ম বার্ষিকী হলে একটু কমে যায়, আর জন্মদিন হলে বেড়ে যায়। এটা তোমার কি অবস্থা? কারণ জন্মবার্ষিকী 4 বছর পরে হয়, তো ওই জন্য কার হিসেবে 71, আর যিনি জন্মদিন থাকে তার হিসেবে 72, এই আর কি এরকম, বা 70 এরকম হয় আর কি। তো আমরা সেটাকে করতেছি না, আমরা এই জন্য 71তম 72তম ছিঁড়ি আমরা যদি কেন জানি বলতে, কারণ ওই বিতর্কে জড়াতে চাই না, এইটা সবচেয়ে বড় কথা। এরপর যে কথাটা বলবো, একেবারে করে দেখা দেখেন যে উপযুক্ত ক্ষেত্রে জটিল রোগ আরোগ্যে ও হোমিওপ্যাথি সফল। জটিল রোগ আরোগ্যে হোমিওপ্যাথি কিছু কাজ করতে পারে না, এগুলো আমাদের পদ্ধতিতে এবং বিভিন্ন দেশে আয়োজনে দেন। হ্যাঁ, আর আমাদের স্বাস্থ্য পরিচর্যা নেই। আর সেদিকে আমার দেশীয় অনেক কষ্ট করে গতকাল সম্পদ আইন পাস করানো হয়েছে, তাদের একটা কাউন্সিল তৈরি করা হাইকোর্ট থেকে একটা রায় আসছে যে সেই ডাক্তার দিতে পারবে, এবং এটা নিয়ে আমার ডাক্তাররা বিভিন্ন জায়গায় অপমানজনক অবস্থার সম্মুখীন হচ্ছে। এইরকম অবস্থা চলছে আর কি। এখন পুলিশ এসে ব্যাংকে যদি জরিমানা করেই ফেলে, তারপরে যে তাকে বা গেলে নিয়ে যায়, তারপরে তাকে সাধারণ আনলে তো কোনো বেরিয়ে যায়। সেইভাবে কাউকে যেন কেউ হ্যারাসমেন্ট না করে, সেই ব্যবস্থাটা করে, সেই ব্যবস্থাটা করে। যে আমরা একটা সেমিনার করি, সেমিনারে আপনার মনে করেন একটু যুদ্ধ কিছু না, কেড়ে দেয় না, ফুলের মালা তো কেউ দিল না, আমরা ওইটাকে বিশ্বাস করি। আমি আমার আলোচকদের কাছে ক্ষমা প্রার্থী, আমি কাউকেও ফুল দিয়ে বা মালা দিয়ে সম্মানিত করতে পারলাম না, কিন্তু হৃদয় দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, হৃদয় দিয়ে তাদেরকে পালন করেছি এবং
এরপরে বিকালের দিকে যারা তাদেরকে বরণ করে দেবো টাকা। তো এই জন্য আমরা ওই ক্রেস্ট বা ফুল বা ফুলের মালা বিএনপিটা আলোচনা অনুষ্ঠানে কিন্তু আলোচনাই হবে। আর দেখেন খেয়াল করে প্রধান অতিথি বিশেষ অতিথি নাই। হোমিওপ্যাথি স্টাডি গ্রুপের সেমিনারে এইটাই বৈশিষ্ট্য যে কোন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক এইগুলি ব্যবস্থা নেই। আমরা সবাই সমান। কেউ প্রভাষক হতে পারি, কেউ প্রফেসর হতে পারি, কেউ লেকচার হতে পারে, কেউ প্রিন্সিপাল হতে পারে। কিন্তু আমরা এই ফারাকটা করতে চাই না, আমরা এখানে সবাই আলোচনা। এটার সত্ত্বাধিকারী আমাদের সবার প্রিয় ডাক্তার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আয়োজিত 1 মে 2026 ধানমন্ডিস্থ 27 নম্বর রোডে হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। এই সেমিনারে দেশের খ্যাতনামা অনেক বক্তা এবং চিকিৎসক উপস্থিত ছিলেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে অনেক অভিজ্ঞ চিকিৎসক, নবীন প্রবীণ সম্মিলিতভাবে এক বিশাল মহামিলন হয়ে গেল, যা হোমিওপ্যাথির জন্য যে কয়জন টপ লেভেলের চিকিৎসক আছেন এর মধ্যে আমাদের স্যার একজন। তো আমরা নিজেকে ধন্য এবং গর্বিত মনে করি যে আমরা এই ক্ষুদ্র ব্যক্তি হিসেবে বা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে স্যারের সবসময় সান্নিধ্য পাই। স্যার বিনা অর্থে নিজ পরিশ্রমে নিজ উদ্যোগে ফার্মগেটে সুপারভিউ মার্কেটে 3 তলায় স্যারের নিজস্ব চেম্বার আছেন এবং মাসের 2টি শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত এই হোমিওপ্যাথি চিকিৎসকদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। মেডিসিন, ডিজিজ, ব্যাকটেরিয়া মেডিকা, অর্গানোটম মেডিসিন অর্থাৎ হোমিওপ্যাথির যাবতীয় বিষয়াদি নিয়ে উনি ক্লাস নিয়ে থাকেন তথা মানুষকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন। উনি বারবার একটা কথা সবার কাছে বলে যান যে আমার কাছে যা আছে আপনারা নিয়ে যান, কোনো পয়সা লাগবে না, টাকা লাগবে না। এই উদার মনের একজন হোমিওপ্যাথি চিকিৎসককে আমরা আজীবন স্মরণ রাখব। আর আমি নিজেও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বা ডাক্তার। স্যারের এই ব্যানারে আমারও সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়ার। আর আমি এই হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ অফ বাংলাদেশের একজন নগণ্য সদস্য হিসেবে আপনাকে অনুরোধ করব বা আহ্বান করব, আপনি যদি সত্যি একজন হোমিওপ্যাথিক পিওর হোমিওপ্যাথিক ডক্টর হতে চান, চিকিৎসা রোগীকে সম্পূর্ণ রূপে আরোগ্য করতে চান, তাহলে এই ফার্মগেট সুপারভিউ 3 তলায় হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ আয়োজিত মাসে 2 বার সেমিনার হয়, ক্লাস হয়, আপনি আসবেন। যারা এই মহৎ পেশাকে নিজ পেশা এবং উপার্জনের কর্মক্ষম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আমি তাকে অনুরোধ করব যে একজন গুরুর সান্নিধ্যে আপনি সলিড জিনিসটা অর্জন করতে পারবেন। তো আবারও এই হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ অফ বাংলাদেশ ফার্মগেট ঢাকার পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব, আমাদের মাসের 2টি শুক্রবার এখানে ক্লাস হয়। আপনি ইচ্ছা করলে এখানে ভালো কিছু যদি শিখতে চান আমাদের এখানে আসবেন। আমরা অনেকেই এখানে ক্লাস করি, যেটা কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।